হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেকো অ্যান্ড রিয়া ব্লগ। তো আজকে আমি তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নিয়েছি, একটা জায়গায় যাব। তো কোথায় যাব, কি করব, সব তোমাদের সাথে বলবো। তো তার আগে তোমরা একটু চটপট ভিডিওটা দেখে নাও। তো দেখো, তার জন্য আমি দোকানে চলে গেলাম, এই দোকান থেকে নিয়ে চলে এলাম ক্যাডবেরি। ঠিক আছে, তো ভাবছো তো কোথায় যাব আর কি করব, তো দেখতে থাকো, সব জানতে পারবে। তো দেখো, তারপরে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম রাস্তায়। এই যে আমরা এখন যাচ্ছি। তো দেখো, আগে আমরা যাই, পৌঁছাই। তো দেখো, তো রাস্তায় বেরিয়ে দেখছি এখানে বেশ অনেকটা, জানি না এটা কিসের, বড় একটা মিছিল যাচ্ছে। তো দেখো কত মানুষ। তো যাই হোক, বাস থেকে আমরা নেমে গেলাম গাড়ি করে। তো নেমে যাওয়ার পরে এই যে আমরা এখন হেঁটে হেঁটে যাব। তো দেখো দেখো মন্দিরে এসছি, বুঝতে পারছো তো। দেখো কত লাইন, দেখো তো। দেখো কোথায় এসছি জানো, শ্যামসুন্দরী মায়ের মন্দিরে। অনেক দিনের ইচ্ছা ছিল, বিশ্বাস করো। তো সেই ইচ্ছেটা আজকে, যাই হোক, হয়তো মন থেকে চেয়েছি একবারে, তাই চলে এসেছি। দেখাবো তোমাদের, একটু ওয়েট করো। ভেতরে অঞ্জলি চলছে, তাই বাইরে থেকে দরজাটা দেওয়া। এখানে মায়ের অঞ্জলি চলছে, যারা ভেতরে আছে, আর আমরা এতগুলো মানুষ লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখো মাকে দেখতে পাচ্ছ, ওই দেখো মাকে দেখা যাচ্ছে। তো আমি একা দেখবো কেন, তাই জন্য তোমাদেরকে দেখাবো বলে ভিডিওটা করে নিয়েছি। তো দেখো, ওই দেখো, সবাই একটু বলো জয় মা শ্যামসুন্দরী মায়ের জয়। আর ওই দেখো মাকে, দেখো কত সুন্দর। তো দেখো এইবারে গেটটা আমাদের খুললে আমরা ভেতরের দিকে যাব। তো তার আগে তোমরা এখান থেকেই দেখতে থাকো। দেখো, তো দেখো এইখানে তোমরা সবাই এসো। এই মন্দিরটা হচ্ছে মানিকতলা, সুকিয়া স্ট্রিট। হ্যাঁ, তো এইবার চলো ভেতরে যাওয়ার পালা। তো দেখো এবার আমরা ভেতরে চলে এলাম। তো দেখো এখানে এসে আমরা এখন মাকে পুজো দেবো, ভালো করে অঞ্জলি দেবো। তো দেখো কত মানুষ ভিড় করে এইখানে আছে। তার মধ্যে থেকে যেটুকু দেখানো যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আসো, দেখো এই হলো মায়ের পূর্ব রূপ। তো শোনো, এইখানে মাকে বাল্যরূপে পুজো করা হয়, তোমরা হয়তো সবাই জানো। এখানে মায়ের বাচ্চা বয়সের যে রূপটা, 5 বছরের শিশু, সেই রূপটাকে পুজো করা হয়। আর তার জন্য দেখো এখানে কত ক্যাডবেরি, চকলেট, ঠিক আছে, ফ্রুটি, সব কিছু দিয়ে সবাই পুজো দিচ্ছে। আর মায়ের মন্দিরের একদম মেন জিনিস যেটা, সেটা হচ্ছে চাল কলা। তো আতপ চাল আর কাঠালি করা মাকে দেওয়া হয়। আর দেখো কত সুন্দর, কত বাক্স সুন্দর করে ডিজাইন করে এখানে মাকে সবাই দিয়েছে প্রসাদ। তো মায়ের প্রসাদ তো বললাম, সবাই এখানে মাকে, বাচ্চা যেহেতু তাই দেখো ক্যাডবেরি, ফ্রুটি, চকলেট এইসব দেয়। আর হচ্ছে আতপ চাল আর কলা দিয়ে মাকে পুজো দেয়। তো দেখো সুন্দর করে আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পরে অঞ্জলি দিলাম, দেওয়ার পরে সবাই একে একে আমরা চলে যাচ্ছি ভোগের লাইনের দিকে। তো মন্দিরে পুজো দেওয়ার পর তোমাদেরকে সবাইকে ভোগের লাইনের দিকে যেতে বলবে। দেখো, তো আমরা সবাই মিলে ওখান দিয়ে চলে যাচ্ছি। দেখো এত সুন্দর পুজো দিলাম, তো তারপরে মায়ের ভোগটা পাবো, এটা তো একটা কপালের ব্যাপার। ঠিক আছে, তো দেখো এখানে এত মানুষ ভোগের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো কতটা লাইন পার করে যাব। তো দেখো যতটা দেখাতে পারছি, তোমরা দেখো কত বড় লাইন। দেখো এতগুলো লাইনের পরে যাব, গিয়ে তবে দাঁড়াবো। এই সবার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে সবাই কিন্তু ভোগের লাইনে দাঁড়িয়ে গেছে। তো আমরাও দাঁড়াবো, আর ভোগ তো অবশ্যই খাবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তার জন্য দেখতে থাকো। আর দেখতে দেখতে তোমরা সবাই একটু বলো ভিডিওটা কেমন লাগছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও। আর দেখো এইবারে একদম শেষ লাইনে চলে এলাম। তো দেখো উনি বিক্রি করছে কন্টেনার, তোমরা চাইলে প্রসাদগুলোকে বাড়িতেও নিয়ে যেতে পারো। তার জন্য এখানে কন্টেনার বিক্রি করছে, ঠিক আছে। আর প্রসাদ খেতে কিন্তু কোনো পয়সা লাগবে না, প্রসাদ কিন্তু একদম বিনামূল্যেই দিচ্ছে। প্রসাদ সবার জন্য, সবাই মায়ের প্রসাদ পাবে, ধৈর্য ধরে দাঁড়াবে, এতটা লাইন পার করার পরে প্রসাদটা খাবে। তো তারপরে আমরাও প্রসাদটা নিলাম। তো দেখো এতটা লাইন পার করে দাঁড়িয়ে আছি। তো বলো কিন্তু তোমাদের ভিডিওটা কেমন লাগছে। তোমরা যারা এখনও এই পুজো দিতে মায়ের মন্দিরে আসোনি, আমি তো বলবো তাড়াতাড়ি চলে এসো, আর মায়ের এত সুন্দর রূপটা দেখে নাও। তো দেখো আমরা সবাই তো দাঁড়িয়ে রয়েছি, এতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। তো দেখো মা, বাবা, ভাই, রাহুল সবাই আছে। তো দেখো লাইনের মাঝে আরও একটা সুন্দর দৃশ্য। দেখো গোপুসোনা বসে আছে, এটা একটা চায়ের দোকান, ঠিক আছে। তো চায়ের দোকানে হঠাৎ চোখ পড়তেই দেখলাম গোপুসোনা বসে রয়েছে, মানে গোপাল সোনা। দেখো কি সুন্দর না, দেখো বলে না যে কতটা ভালোবাসলে এই জিনিসটা হয়। তো দেখো আমরা লাইন দিয়ে, অতটা লাইন পার করে আবার আমরা চলে এলাম একদম মন্দিরের ভিতরে। ঠিক প্রথমে যেখানটায় ছিলাম সেখান দিয়ে আবার লাইন দিয়ে এলাম। দেখো এখান দিয়ে সবাই ভোগ নিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তো মায়ের প্রসাদ সবাই পেয়েছে। তো দেখো এবার আমরাও নেব। দেখো প্রথমে এখানে দেখিয়েছিলাম, ঠিক যেখান দিয়ে ঢুকেছিলাম সেখান দিয়েই আবার ঢুকে গেলাম। তো দেখো একে একে এখান থেকে সবাই মিলে আমরা প্লেট নেব। তো
তো এখান থেকে প্লেট নিয়ে নেবো, তারপরে ওখান থেকে প্রসাদ দিচ্ছে। তো দেখা যাক কি প্রসাদ দেয়। তো দেখো এখানে একদম গরম গরম খিচুড়ি ভোগ দিচ্ছিল। তো শুনেছি এখানে বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভোগ দেয়, আজকে খিচুড়ি হয়েছে। তো যাই হোক, মায়ের ভোগ বলে কথা, এই যে এই ভোগ নিয়ে নিয়েছি, এইটাই আমাদেরকে দিয়েছে। তো এখানে এক এক সময় এক এক রকমের যেমন ভোগ হয় তেমন মায়ের শ্বাসটাও প্রতিদিন চেঞ্জ হয়। তো যাই হোক, দেখো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো। পুজো দেওয়া হয়ে গেছে, বাড়ি চলে এলাম।